অনেক অসুবিধা আমাকে মাফ করে দেবে আল্লাহ রাস্তে ক্ষমা করবে কারণ আমরা আসলে এই জায়গার উপযুক্ত না এই যে কলিকা বাইকের এই জায়গায় নারীর উপযুক্ত একমাত্র হাকিকত কোরআনের পরিণত হইল তিনি বাগান সাহেব সতুরা নবীর নামে দাঁড়িয়ে রওহে মাহমুদের ইমাম হয়ে রওয়ানি রওহে মাহমুদের সাথে চলে যাইতো সুতরাং কার মাহফিল কে জানা কার মাহফিলে কার তারিফ নেই পাবো না আল্লাহ নামাজের জানাজা করছি যেদিন এই মাহফিল শুরু হয় কাসুল গাছ মাহফিল এই দরবারে জোহরের নামাজ পড়ছি জোহরের নামাজ পড়ে গায়ে কারাকে জানাজা করছি নামাজের জানাজা পড়ে এসে আবার বাকি তারিফ করে মাহফিলের উদ্বোধন দোয়া করছি এই অবস্থা যে মাহফিল থেকে উঠে গিয়েও নামাজের জানাজা পড়াই হয়েছে কে জানে বিগত আগামী একটা বছরের ব্যবহার এই মানুষগুলি কোন চেহারাগুলি জানি গায়েব হয়ে যায় আমার পীর ভাই জনাব সবি হোসেন সাহেব হুসাইন আহমদ সাহেব আমার পীর ভাই জনাব আব্দুর রহিম ভাই সাহেব আবু খায়ের ভাই সাহেব অনেক পীর ভাইয়েরা আছেন এখানে কিন্তু খুব জীর্ণ শীর্ণ অসুস্থ হয়ে গেছে পয়সা থাকতে পারে না আমার অনেক ভাই জনাব ইউনুস সাহেব আর অনেক ভাইরা অসুস্থ অবস্থায় রাত কাটে আল্লাহ আমার সকল পীর ভাইদের হায়াত বাড়াইয়া দেন আল্লাহ পীর মুখদের হায়াত বাড়াইয়া দেন আমাদের সকল পরিবারের হায়াত বাড়াইয়া দেন আমাদের ওই কাজ মাহফিলে আমরা এবং প্রত্যেক একসঙ্গে আমরা থাকতে পারি হসপিটালে আছে লাইফ সাপোর্টে আছে একদম জীবনের শেষ করতে কঠিন মৃত্যুর এক কঠিন মোকাবেলার মধ্যে আছে এমন অবস্থার মধ্যে এই মানুষগুলি বিভিন্ন জায়গায় হসপিটালে রাত্রে কত দোয়া চাইছে কত কমেন্ট করছে মনে হয় এই মাহফিল দেখতেছে আর মাহফিলের পরে তারিখ দেখে মানুষগুলি মনে হয় কমেন্টস করতেছে ভালো হয়ে গেছে দোয়া ভিক্ষা দেয় দেশ বিদেশ থেকে এই মোবাইলের মধ্যে এত দোয়া আবেদন এত দোয়া আবেদন সকলে ডাকতে
আমি তুমি ফিরে দিও না আল্লাহ, একটা তুমি ফিরে দিও না আল্লাহ। আল্লাহ এই মাহফিলের সকল গানাই বলছো আমার কাজ মাহফিল আসার তৌফিক করে দিয়ে আমার গুলিকে সামা করে দিয়ে সকলের ঘরে বাড়িতে মদিনার রহমতটাই না দিয়ে আল্লাহ কে কি চায় কার কি দরকার সকলের হাত পূরণ করে দিয়ে দেশে বিদেশে সকলকে তোমার রহমতে সাবিত করে দিয়ে আল্লাহ চাই এই মাহফিল থেকে আপনি আমাদের সমস্ত জিন্দগি নাজাতের মাহফিল বানায় দেন আল্লাহ। অনেক মায়েরা তারা তোমার প্রশ্ন করেছে আমার চাই আল্লাহ দরবারে প্রশ্নই করো আল্লাহ একবারে তোমার পাওয়ার জন্য কষ্ট করে আল্লাহ ভিক্ষা চাই আল্লাহ তুমি তাদের উপরে রাজি হয়ে যাও আল্লাহ তুমি তাদের হয়ে যাও তোমার পাওয়ার জন্য আসছে আল্লাহ আল্লাহ তুমি তাদের হয়ে যাও আল্লাহ আমার সবার পায় নাই আল্লাহ শিক্ষক সেবা পায় নাই তুমি তাদের হয়ে যাও আমার নবীকে তাদের বানায় দাও আল্লাহ তুমি আমাদের হয়ে যাও আমার নবীকে আমাদের বানায় দাও আমাদেরকে আমার নবীর গুনাহ তোমার গুনাহ হিসেবে কবুল করো আমার বাবাজিরা শিক্ষকরা আকিদেরা আমার ভাই তুমি হুসাইন সাহেব এবং আমার ভাইরা ওনারা তালিম নসিহত করার কথা কিন্তু দিনে সময়ের বিষয়টা শোনায় ওঠেনি তো আমি এই সময় আমার ভাইকে দোয়া দিতে আমাদের জন্য সকলের জন্য কথা বলবে আজকের মাহফিলে আমার ভাগিনা জাতির প্রতি নানা ধরন থেকে বেশি তো আজকে তিনি তারিফ করেছেন বলে আপনারা ওদেরকে নিয়ে দোয়া করবেন এই মাহফিলটাই কান্নার মাহফিল তো কাঁদতে পারে এই মাহফিলটাই কোনো কান্নার কাজ এটা কানেকশন সরাসরি আসছে পাওয়া যায় সাধারণ মাহফিল না এই মাহফিলে কাঁদতে হলো চোখের পানি আপনাকে চাই না দিয়া আমার আল্লাহ মুলাকাতের মধ্যে বিছায়া দেয় বাবুল হয়ে গেছো আল্লাহ আল্লাহ একটা বড় মাহফিলের লোক এই মাহফিলে বসা আল্লাহ আল্লাহ কি গালাই বাবারে গালাই আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ কি গালাই আল্লাহ ভিক্ষা দেয় আল্লাহ আল্লাহ সকলের উপরে দাস তাই আল্লাহ সকলের উপরে দাস তাই না আল্লাহ 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 ভিক্ষা দেয় শ্রীরাম বাজার সকলে তুমি মায়ের জন্য দোয়া করবেন এই দরবারে হাজারো হাজারো ভক্তের কত সেবা করছে কত খেদমত করছে কত রান্না বান্না করছে দিনে রাত্রে আপনাদের খাবারের জন্য চেষ্টা করছে আজকে মা বড় অসুস্থ শয্যাশায়ী আল্লাহ তোমরা হায়াত পড়ায়াতে বেমারগুলিকে সেবা করে দেন আমার আল্লাহ এই দরবারের যাবতীয় হাজত পূরণ করে দেন এই দরবার নিয়ে আল্লাহ নবীর বহু স্বপ্ন ছিল যখন ঢাকা তৈরি যায় ঘুরের মধ্যে রিক্সায় থেকে ঘোরাইতে বলছে মাদ্রাসা থেকে তখন রিক্সাটা ঘুরেছে তখন বললো আমার অনেক স্বপ্ন ছিল এই দরবারে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল তোমরা দেখবো আজ থাকবো না তোমরা দেখবো আমি থাকবো না বারবার বলছে আমার অনেক স্বপ্ন ছিল তোমরা দেখবো আমি থাকবো না এ আল্লাহ রহমানি বলছে একদিন এই দরবারে কুকুর করা মাছ থাকবে ভুলা মোড়া চাল থাকবে কে জানে যে আমার হাতে আল্লাহ বাস্তবায়ন করছে আজকে এতিমখানায় দরবারে তোমার দিনে মুসলিমদের খাবারের জন্য এই 1 মাস 7 দিন পরে পরে এই মনের মন জন্য চাইলে এই সমস্ত দামগুলি ভর্তি করা হয় আর এটা দিয়ে এই মাস 7 দিন চলতে থাকে আবার 1 মাস 17 দিন পরে চালে আবার গোলাগুলি ভর্তি হয়ে যায় আজ থেকে 35 বছর আগে বুঝে গেছে
এই দরবারে একটি গোলা ভরা চাল থাকবে আর কুকুর ভরা মাছ থাকবে। ওই কুকুরটা আমার দিয়েই বাস্তবায়ন করছে। এত বড় কুকুর 11:30 হেরে যায়, হাজার হাজার মাছ এনে ছাড়া হয়েছে। মনে হয় 35 বছর আগের পানিতে এই দরবারে একটি কুকুর ভরা মাছ থাকবে, গোলা ভরা চাল থাকবে। তোমরা দেখবো আমি থাকবো না। আমার কেন নিলাম জীবনের সব স্বপ্ন আপনার হাতে দিয়ে আজকে সারা পৃথিবীর বাদশা আজকে আমরা এত বড় দায়িত্ব চালাইবার কি ক্ষমতা আছে, কি ক্ষমতা আছে আমাদের এই সাধারণ মানুষগুলির উপরে এত বড় দায়িত্ব দিয়ে গেছে। বলছে আল্লাহ নবী আঙ্গুল মুবারক এই মাঠের মধ্যে দাঁড়ায় বের করছে, ছোট্ট মাঠটা, ছোট্ট যেটা আমার আল্লাহ নবী নিজের বাবার বাড়িটা ওখানটা আল্লাহ নামে অক্ষ করে দিয়েছিল মাদ্রাসা। এই জায়গাটার মধ্যে নবী দাঁড়াইছে, দাঁড়ায় নাকি আঙ্গুল মুবারক ইশারা করছে, চতুর্দিকে আঙ্গুল মুবারক করাইছে। একটা লোকের লাইট চাক করে ছড়াইয়া পড়ছে। বলছে বাবা হাবিবুর রহমান সারা রাত যদি কাঁদতেছে এই দরবার কেমনে চালাই, তোমার কাজ আমাকে মদিনায় থাকতে দেয়। আমি চলে আসছি তোমার মাদ্রাসায়, তোমার দরবারে। আল্লাহ যখন ওই উত্তর পাশে ছোট্ট একটা ঘর ছিল হ্যাঁ পড়াইতে, আল্লাহ নবী এসে ডাক দিচ্ছে দরজার কাছে। এমনি সাবুনটা পরিচিত মনে হয়, কত পুরা খাওয়াই দেখছি, কত কথা বলছি। এমন একটা সাবুন আমার এই দরবারের কিনারায় সঙ্গে সঙ্গে তিনি বের হয়ে যান। মাঠের মধ্যে দরজা খুলতেই দেখেন আল্লাহ নবী দরবারে দাঁড়ানো, দরজা খুললেই দেখেন আল্লাহ নবী দাঁড়ানো। আমার নবী সঙ্গে সঙ্গে মাথার মধ্যে হাত রেখে বলছে বাবা তোমার সারা রাত্রের চোখের থাকে, সারা রাত্রের কান্না আমি নবীকে মদিনায় রাখতে চাই, আমি তোমার দরবারে চলে আসছি। এই বলে আঙ্গুল মুবারককে বের করলেন। যোধপুর থেকে একটা বার উনি বৃত্ত টানলেন, দূরের একটা লাইট ছড়াইয়া বললেন বাবা কেমন করতে তোমার দরবারে ল্যাব দিয়ে গেলাম, একবার করে গেলাম। আমি নবীর আঙ্গুলের এই দূরের ইশারায় যা করছে কেমন পর্যন্ত তার দরবারে আসতেই থাকবে। এই দরবার কেমনে চালাইবে চিন্তা করতেছো, কেমন পর্যন্ত তোমার দরবারকে একবার করে যায়। এটা হলো এখন দরবার। আজকে যে দিনে মসজিদে কথা সেই দিন আমার নবী এই ইশারাটা করে ওই দিনে এই জমিগুলিও দরবারে ছিল না, আরেকজনের ছিল, মৃত্যু পর্যন্ত দেয় না, মৃত্যুর পরে আমার নবী বলছে কেমন পর্যন্ত আসতেই থাকে। এই ইশারা কই পর্যন্ত গেছে, আল্লাহ নবী ইশারা দেখছে আর নবী করছে। এই দুইজন ছাড়া আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং আমার বাবাজিরা এত বড় বড় দায়িত্ব, সেইটা ব্যাপ মানচিত্র নবী দিছে। আর যেটা আল্লাহ বলে চোখের পানিতে আল্লাহ তারপরে কবুল করাইছে, তিনি নামাজে দাঁড়াইতেই আল্লাহ লৌহ মাহমুদের সঙ্গে ওখানে হাজির হয়ে যায়, লৌহ মাহমুদের ইমাম হয়ে যায়। এই মানুষের দায়িত্ব দেওয়ার ক্ষমতা কি আছে? এই কারণে আমরা আপনার খ্যাতন করতে পারি না, কারণ আমরা এই দায়িত্বের বোঝা বহন করার মতো আমাদের যোগ্য নাই। কিন্তু মাহফিলটা তো না করে পারি না, এটা আল্লাহ প্রতিষ্ঠিত মাহফিল ছাড়তে পারি না, কিন্তু করি। করার পরে যারা আমরা আপনাদের খুব খ্যাতন করতে পারি না, আপনাদের সেবা সুস্থ করতে পারি, তখন কি আমার খুব কষ্ট লাগে। আর মনে হয় অযোগ্য মানুষ দিয়া এত বড় যোগ্য, এত বড় দায়িত্ব, এত বড় যোগ্যতা, এটা কখনোই সম্ভব না। এটা মনে হয় প্রশান্ত মহাসাগর, তাকায় দেখা যায় এটার মধ্যে, এটার মধ্যে কোন অবস্থাতে এই পানি সেচে এই পানি সেচ করে কমানো কেমন পর্যন্ত সম্ভব হবে না, শুধু তাকায় দেখেই যেতে হবে। এই দরবার আমার নবীর একবার করা দরবার, এটা প্রশান্ত মহাসাগরের মধ্যে বই কি করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মাত্র 1 কোটি জায়গায় কবরস্থানে মাদ্রাসা, এইটাই এটা বেশি হয়। আজকে এটা এরিয়া প্রায় 75 আল্লাহ দেখে যেতে পারে নাই, দেখে যেতে পারে নাই। আল্লাহ জীবন শেষ পর্যন্ত বাড়ি চারা পুকুর সব মিলে একের ইন্তেকাল পর্যন্ত 2.5 কেন যাবে, এইটুকুই দেখে গেছে। বাকি সকলের ইন্তেকালের পর আজকে এই বিরাট
আল্লাহ এই দরবারি মাদ্রাসা যত আল্লাহ কবুল করে দিয়েছে আলহামদুলিল্লাহ। বাবাজিরা, চোখের পানি আমার নবীর আমার আল্লাহ এমন রাজি করতে পারে, আর দুনিয়ায় কার কাছে চাইবে, কে কত দিবে, কত টাকা দিবে, এমন চোখের পানি দান করে দিয়েছে মদিনার নবী, মদিনার রওজা থেকে ফুল করে দরবারে হাজির হয়েছে। চোখের পানি কোন জায়গায় নিয়ে যায় মানুষ? আমরা এই মালিকের দরবারে চোখের পানিতে কাঁপতে চাই কি চাই না? চাই কি চাই না? আমার বাবাজিরা, চোখের পানি আমার দয়াল নবীর ফুলগুলোর মাঝের মধ্যে হাজির করে এই ঘটনা পরে গেছে। বাবা, তোমার চোখের পানি সারা রাত্রে কান্না আমার মদিনার রওজায় থাকতে দেয় না, তোমার আমাকে ফুলগুলোর দরবারে হাজির করে। সুবহানাল্লাহ, এমন একটা কবরিয়াতের দরবার, ফুলগুলোর দরবার, এটা চারটিখানি কথা না। আমি কসম আল্লাহ বলা ঠিক না আপনাদের, শুধু আমার নিজের কোনো অনেক কিছু বুকের ভিতরে জমা, কিন্তু নিজের কোনো বরফ থেকে কোনো কিছুর জন্য বলা না, শুধুমাত্র আপনাদের সকলের উৎসাহের জন্য বলা। কসম আল্লাহ, আমি নিজের চোখে দেখছি আল্লাহর নবী এই বাজারের মনে দাঁড়ায় আল্লাহর নবী রওজা করেছে। কেমন বলির দরবার, যে বলির দরবারে দাঁড়ায় আমার দয়াল নবী রওজা দেওয়ার উপরে। আল্লাহ আমি গুনাহগারের মৃত্যু দেখেছি, গুনাহগারের মৃত্যু দেখেছি। আর কি করতে কোরআনের পক্ষে সব বলি না, চারটি গাড়ি বলি না, যার রওজায় আমার নবী দাঁড়ানো আমি নিজে দেখছি। কেমন দরজা হয়ে শুয়েছে রে বাবা, কেমন দরজা হয়ে শুয়েছে। আর মানুষ দেখছি এই মাপের একটা অধিকার জীবনে দেখি। সুবহানাল্লাহ, আল্লাহ কেমন বানায় তোমার সিনার মধ্যে দান করছে, কেমন বানায় তোমার সিনার মধ্যে দান করছে, কেমন বানায় জনতার সিনার মধ্যে দান করছে। সেই লোকের চোখের পানিতে নদীর ওনার মাটি তৈরি আসে, এই লোকের রওজার কিনারে আলী গুনাগার থেকে আমার নবী দাঁড়ায় দাঁড়ায় দেওয়া শুরু করেছে। আল্লাহু আকবার। এই রওজায় আমরাও চাই কি চাই না? সবাই বলে চাই কি চাই না? চাই কি চাই না? আমি যাচ্ছিলাম নবী দাঁড়ানো অবস্থায় বসেন, আল্লাহ নবী দাঁড়ায় দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকাল 1993 সালে ঘটনা দেখছিলাম, 1993 সালে ঘটনা দেখছিলাম। তখন এই মাদ্রাসা মাথার পাকা হয় না, কিছু হয়, শুধুমাত্র পাশের দ্বারা কিছু আমার বাবা দিয়ে আপনারা এই দরবারে সারা জীবন আসতে থাকতে চান। সবাই বলে খানা পাইলে পাই, না পাইলে নাই, কিন্তু মৃত্যু পর্যন্ত মৃত্যুর পরেও এই দরবার আমরা ছাড়ব, আপনি এই দরবার জানতে চাই না, কারণ এই দরবারের কানেকশন ইন্তেকালের পরেও দেখি আল্লাহ নবী ওনার রওজার মধ্যে দাঁড়ানো, ওনার কানেকশনটা কেমন বেড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো আউলিয়ার পাওয়ার, দেখো আউলিয়ার কারবার, মরিয়ামা মরে তারা, মরিয়ে দ্বিগুণ পাওয়ার, দেখো আউলিয়ার কারবার। কারবারটা কি? জীবন দশাই নবীর মাঝে হাজির, ইন্তেকালের পরে নবীর রওজায় হাজির। আল্লাহু আকবার। দেখো আউলিয়ার পাওয়ার, দেখো আউলিয়ার কারবার, মরিয়ামা মরে তারা, মরিয়ে দ্বিগুণ পাওয়ার, দেখো আউলিয়ার কারবার। আমার ভালো কিনা এই বেলায়েতের একটা বিশাল বড় বাগান হলো, একটা বিশাল বড় সমৃদ্ধ বাগান হলো ফুলফুল দরবার। আর এই দরবার গুলির চোখের পানিতে আল্লাহ দরবারে কবুলিয়াত লাভ করছে। এই দরবারগুলি আমার কাছে নাইচা গায়া বন্ডামিতে নয়, এগুলি শুধু চোখের পানি দিয়ে আল্লাহ রাজি করছে। চোখের পানি, কান্না, জিকির, পড়ে সাদা পীড়িত রোজী সারা রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের ঘুমকে হারাম করে দিয়ে রুকায়া পড়ে মাহবুবকে কেন রাজি করবে, তার কদমের বিষয় দিয়েছে। সারা পৃথিবী ঘুমায় আছে, আর এই মানুষটা আল্লাহর কদমের মধ্যে রুকায়া পড়ে এইভাবে মালিককে রাজি করছে। আজকে এটা কবুলিয়াতের দরবার। আপনারা চিন্তা করতে পারবেন, আজকে মাগরিবের পরে দোয়া করি,
অতীতে আমার ভাইয়ের আসলে অতীতের কাজ করে যেটা কিনে বড় হয়েছে আপনি এটাও বিশ্ববন্ধুর শেষ জীবনে যখন দিনে 11টার সময় আল্লাহর নবী ইসলামের 7 তারিখ দিচ্ছে তখন আমি সকালবেলা গেলাম আমি আবার একটু পরে আসছি আয়সা থেকে আল্লাহর নবী ইসলামের 7ম তারিখ দিতেছে ওই দিন ছিল শুক্রবার নবী ইসলামের 7ম তারিখ দিয়া এই এখানে এই কোরআন মধ্যে ছোট দিনের মধ্যে এই শেষ তার বিশ্ববন্ধুর মাহফিল শেষ মাহফিল কাজ মাহফিল এর আগে আমাদের পশ্চিম বাড়িতে মানে আমাদের পুরাতন বাড়িতে হয়তো পশ্চিমে উঠানে ঘরে ওইখান থেকে কাজ মাহফিল ট্রান্সফার হয়ে এখানে আসে এখানে চলে আসে আমি পাগল আদমের দিন কালামা দেখাইছে বিশ্ববন্ধুর কাল ওই পুরাতন বাড়িতে কাজ মাহফিল দেখাইছে এই দরবারের সূচনা লোক নেই মানে এখানে কাজ মাহফিলের সূচনা লোক এইটাও দেখাইছে আর আমাদের কালে আমরা গুণাগাররা কাজ মাহফিল করতেছি আল্লাহ এইটাও দেখাইছে দিনকাল আমাদের চোখের মধ্যে মিশে আছে সুতরাং এই পীরের স্মৃতি আমাদের চোখ থেকে আমাদের চোখকে সারা পৃথিবীর মহাশক্তি দিয়েও কায়দা নেওয়ার কোনো ক্ষমতা হ্যাঁ আমার বাবাজিরা এখানে তারিখ দিচ্ছে এই খাস মাহফিলের 3য় দিন এই ছোট্ট একটা ঘরের মধ্যে আমার মনে হয় লোক সংখ্যার হবে অনুমান 20 থেকে 50 এই কাজ ছোট্ট ঘরটা দিনের ঘটে কতটুকু জায়গা নেই এটা দলের শেষ আসে আল্লাহ আকবার এই হল বিশ্ববন্ধুর শেষ কাজ মাহফিলের অবস্থা কথা বুঝতে পারছেন এখন কি আল্লাহ যেহেতু এত বড় আল্লাহ নবীর একবার করা মসজিদ এখন কি মাহফিলে 70-80 বসে থাকে আল্লাহ আকবার আল্লাহ আকবার মনে হয় মাগরিবের পরে এই পুরো মসজিদে হাজার হাজার মানুষের আল্লাহর দরবারে একবার অকাত হয়ে মানুষগুলি আল্লাহর মধ্যে খাড়া হয়ে বসে গেছে ঠিক না বেশি এটা আল্লাহর দোয়া করছে আল্লাহর দোয়া করে গেছে বলছি আমি দেখে গেছি এই দরবারের সর্বনিম্ন ভক্তের সংখ্যা হবে 100 লক্ষ এই দরবারে মাহফিলে বসা থাকবে সর্বনিম্ন ভক্ত 100 লক্ষ ভক্ত বসা এখন আর কি দেখছে দেখার দিন আইতেছে দেখার দিন আসতেছে বলছে আমি দেখছি আল্লাহ পাকের আরশি মহল্লায় দেখা এই দরবারে সর্বনিম্ন মাহফিলের ভক্তের সংখ্যা হবে 100 লক্ষ উর্দের সংখ্যা কত হবে এটা বলে যাই না তোমরা এটা নিশ্চয়ই দেখো নিম্ন সংখ্যা হবে 100 লক্ষ সুবহানাল্লাহ উর্দ সংখ্যা বলে যায় এটা তো নিশ্চয়ই দেখো নিম্ন সংখ্যা হবে 100 লক্ষ আর এই দরবারে হয় মর্দ মুজাহিদ মর্দ মানে পুরুষ মুজাহিদ উসে ফার্সি শব্দ মর্দ এই মর্দ মুজাহিদ পুরুষ মুজাহিদের সেন্টার হবে হযরত মেহেজার ইসলামে লক্ষ 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 আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনের সৈনিক গর্বের সৈনিক এই সব আইসা এই দরবারের মধ্যে আসছে এইটা হবে এই গোটা গোটা এই পূর্ব বাংলা একটা সর্বোচ্চ বাংলা সুবহানাল্লাহ আর উদ্রাকারে খাবার খাবে আমার সাথে সবাই যাবে খাবার খাবে এটা আপনাদের জন্য আরো আয়ু কি আছেন আয়ু আমাদের আমাদের আয়ু আছে ট্যাক্সি করে এখানে নিয়ে সব রেডি করে দেবেন ওইখানে টাকা হবে ওইখানে টাকা হবে করতেই পারবো যদি এখানে পড়ে আসছে সবাই এখানে খাবার খাবে বাকি সব এখানে আপনারা সবাই যাওয়া লাগবে না বাকি লাগবে সেটা কাজ দেওয়া এখন কিন্তু বিদায়ী দেওয়া শেষ পালা যান এরা ধরে বলি না সব শেষ পালা যান আরো ধরে শেষ পালা যান এই সময়ে বিদায় দোয়া করবেন মাওলানা রুহুল আমিন সাহেব এই সাহেব সিদ্ধের দরবার শরীফ আমার বাবাজিরা আমি
মাহফিলের একটু সময় উদ্বোধনের দোয়া করেছি। আলহামদুলিল্লাহ গত পরশু দিনের তাহাজ্জুদের সময় কিয়ামুল লাইল করে দোয়া একদম আমরা আল্লাহর দরবারে বেশি দোয়া করেছি। গতকাল আমি আপনাদের সকলকে নিয়ে এই মাগরিবের তালিমের করে দোয়া করেছি। একটি দোয়া শিক্ষায় দর্শন থেকে পরিচালিত হোক, আল্লাহ কবুল করুক। আমার ভাইজান শফি হোসেন অবশ্য আছেন, উনি তিন মাহফিলে বসা। গত কয়েকদিন আগে একটা মাহফিলে আমার সঙ্গে ওইখানে গিয়েছে। এই অবস্থা হয়েছে মাহফিলের মধ্যে মনে হয় যে চেয়ারে অবস্থা বসা করতে মারা গেছে। আমি আপনাদের মাহফিলের ব্যাক সাইডে ওনারা এসে কয়েকজন করছে, ডাকতে শুরু করছে, একটা দাও বলে। আমি চিন্তা করছি গাইছে আজকে যদি লাশ নিয়ে যায় সারা দোকানে বড় করে মাহফিলকে মারা গেছে। এরপরে আপনার কি বই হয়ে যাবে রহমতের পড়ানো শুরু করবো, রহমতের ক্লাসের পড়ানো বয়াতে শুরু করলাম। ভিক্ষা থেকে আমার সাথে একজন ভিক্ষা দেওয়া মনে হয় আধা ঘন্টা পরে বড় আল্লাহ ওনারা জিজ্ঞেস করে কিছুই বলতে পারে না, মনে হচ্ছে উনি দুনিয়াতে আমার কাছে মনে হয়েছে আল্লাহ প্রদান করে গেলে আল্লাহ চাইলে পারে কি পারে না। আমার ভাইদের কথা বলবেন আল্লাহ নবীর সঙ্গে উনি তখন করি যখন আমার দুনিয়াতে জন্ম হয়নি। এই মানুষগুলি একটা বসা কিছু মানুষ গতকাল আজকে আছে, তারা অত্যন্ত তাদের ছোট বয়সে করে তুলেছে, তাদের যখন তিনি বিয়েও করেছেন। উনি যখন তখন বিয়ে করবেন তখন বিশ্বাবুদুর ওনার বিয়ে আগে হয়তো বিশ্বাবুদুর নিজে প্রস্তাব করে বিয়ে করেছে, বিয়ে দেখতে বিয়ে করেছে। তো আমরা ওনার কাছ থেকে গল্প সময় তিন যাবতের সময় কিন্তু বাইরে আলহামদুলিল্লাহ কি বলবো, বলতে গেলে আমার সময় না, আপনাদের দিন যাবো আপনারা দুনিয়ার মহব্বত ছেড়ে দিয়ে বাড়ি ঘরে টাকা পয়সা ধন সম্পদ সব ত্যাগ করে আজকাল 3 দিন যাবো আপনারা বসে আছে। তাই আমি প্রাণ করে আপনাদের সবাই বসে দোয়া করি আল্লাহ যেন বেলায় উচ্চ মাকাম দান করে সবাই সাধারণ জিনিস নয়। আজকাল আপনারা বসে আছেন বিদ্যুতে তারা কিন্তু এই আমরা কালমন আপনাদের কত সুন্দর মসজিদে বেড়ে পড়তে কত আরাম পেয়েছে। আমরা তো আদিল বৈধ এই আদিল বৈধ কৃষকের পুরান বাড়িতে ওই বাড়িতে যখন প্রস্তাব করেন নাকি পরে লোক জায়গা হইতো না, তখন আমরা বাইরে মাটির মাঝে বসে থাকতো, কোনো মানুষ বলতো না এমন কোনো মায়ের সন্তান নাই যে আমরা মালিক করছি, আমরা প্রশ্ন হইতেছে এই কথা কোনো মায়ের সন্তানের মুখে আসে নাই। কেউ দাঁড়ায় না দিলে নিচে বসে আছে আরামে, কোনো শব্দ নাই। আমাদের কাছে যদি কথাবার্তি হয় আল্লাহ কসম বিশ্বের সঙ্গে সর্বত যারা বলছে আমার বয়স্ক সমকক্ষে আছে কেউ কথা ব্যতিক্রম হয়ে যায়। আল্লাহর কসম আমার প্রতি বলি বিশ্বের সঙ্গে আমিও বসতাম রাত্র সবার হয়ে যেত, মনে হইত 2 মিনিট না, আমাদের পিছনে কোনো খেয়াল থাকতো না। পেটের খিদা নিবারণ হইতে হুজুরের চেহারা দিকে ভয়ের শক্তি, রুহানি শক্তি, জাহিনী শক্তি বৃদ্ধি উঠে থাকতো, এসকে ঢেউ উঠে থাকতো, মানুষ লাফালাফি এরকম লাফালাফি পুষ্করির মধ্যে যখন লাফালাফি অর্ধেক পুষ্করি পার হইলে মাসে বাড়ি খায়, এই যে তাদের মাছ, এই যে কাতলা মাছ, রুই মাছ যে ধরে ফুটে করে দেখো ঠিক ওই রকম ঘটনা ঘটছে। আমার তো নিজের দেখা আমাদের উপরে করছে, কোনো সময় একটা গেল না, আর কাপড় তুলে গেল না, মানে কাপড় করে খবর নাই, এর খবর থাকতো না। এবং হাল পদ্ধতি হইত বিশ্ববিদ্যালয়ে এই 11 সালের মাহফিলের মধ্যে। আর কোনো সময় আমরা হুজুরের সঙ্গে নামাজ পড়তাম, আসরের নামাজ বেশি পড়তাম প্রশ্নের ঘরের মধ্যে।
নামাজের একটু আমি নিচ্ছ হয়ে দেখলাম পর্যন্ত জানাটা হয়ে গেল কন্যা সভা মানে বুঝতে হাঁপিছে আমি শেরদার যখন গেছে এলাকা নামাজের সভা ভালো ছিল শেরদার যাওয়ার পরে দেখতেছি উনি নামাজ সমাপ্ত করে উনি পান খাইতেছে অল্প আমি দর্শনাতে ধরে হয়ে গেছি কন্যা সভা নামাজের মুস্তাকা তখন আমি জিজ্ঞেস করলাম হুজুরকে বলে কিছুক্ষণ পরে তুমি দিকে উপস্থিত যায় আচ্ছা তখন আমি হুজুরকে জিজ্ঞেস করলাম নামাজের মুসলাটা সাদা একটা মুসলা ছিল হাতে পুরে এই নামাজের মধ্যে তিনি তো শেরদায় গেল শেরদার থেকে আমি গেছি আমি পাশে দাঁড়াই আর বসে দেখতেছি হুজুর শেরদার গেছে আমি অনেকক্ষণ পর্যন্ত থেকে উঠছে ওঠার পরে নামাজ শেষ করলো করার পরে গুনগুন হুজুরে তো দাওয়ালি হালাত আসতো উনি মনে মনে প্রকাশ করতো না পাওয়ার মধ্যে তিনবার বাড়ি গিয়েছে মাথা 3-4টা বাড়ি গেছে তারপরও আমি ওই এলাকা মানে কাপকে পালিকা অনেক হয়ে গেছে তখন তিনি বললেন পরে সুস্থ হওয়ার পরে দেখো এই জায়গার মধ্যে আমার বিশ্বাস করলা সর্বপ্রথম আসছিল শুধু ব্যবসা এই জায়গায় নামাজ পড়ছিল হুজুরিকে আপনার নামাজ পড়ছিল আল্লাহর নূর বিকাশ হয়েছে এই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু বিশ্ববন্ধু বলতেছে আমি দেখলাম আল্লাহর নূর এখানে কয়েক প্রকার হয়েছে তো দাদা হুজুরকে বললো আমি নামের যোগ্য না আমাকে কেন অনুমতি দেওয়া হয় আমাকে কেন অনুমতি দেওয়া হয় আমি ইমামের যোগ্য না মানে সর্বা হারাতে মানে তিনি তো হুজুরি কাউকে শহীদ নামাজ পড়তেন আমার বিশ্বাস করলাম যখন এটা সাদা যারা নামাজের মশলা চলে গেল বা পরে জিজ্ঞাসা করলাম দেখি ঘটনাটা কি হুজুর ব্যবসা এটা নূরের আল্লাহ বলনা সুবহানাল্লাহ আরে তাকবীর আরে তাকবীর হিসাব দাদার এই হাকিকত দেখে মানুষ বরদাস্ত করতে পারে না হানার কোন খবর ছিল শরীরের কোন পিছনের খবর বাড়ি ধরুন আমার কসম বিশ্বের ভিতরে সংযোজনা আসি আমাদের বাড়ি ঘর ছেলে মেয়ে মা ভাই বোন কারো কথা খেয়াল রাখতো হুজুর যখন বলতো বাবা বাড়িতে যাও তখন আমরা বিদায় নিতাম এরকম হামাগিকতা অধিকাংশ মধ্যে ছিল তো আমাদের পূর্বের বাইরের যারা ছিল আমার একজন পীর বা দুনিয়াতে নাই উনি ভাই হইল আপনার ইয়াতে সারবার হুজুর কেবলের কাছে প্রতি মাসে মাসে সবক শোনাইত হুজুর কেবল ক্লাস করে গেছে বেলায়েতের ক্লাস ওই জায়গায় মাদ্রাসা ছিল 200 মুখে আমরা তো যে কথা বলেছি 200 মুখে সবক দিয়ে দিল মূলত তোমার আসার নামাজের পর আসার নামাজের বাদ 500 টাকা তোমার শোধ করবা আপনারা কেমনে কি বলবে রাগ হইল না পুরো সদস্যকে যদি 18 বছর তুমি পুরো শোধ করে ফরজ হবে এ এখন কার কাছে বোঝা ফরজ করে সব পূজা পূজা করে আর ফরিদ ছোট সব পূজা করে এই যে জাহিরি সব পূজা তোমরা যদি আসবো জাহিরি তো দিও জাহিরি সদন দিয়া জাহিরি সুরত দিয়া আপনি বেড়াতে বন্ধ পাবেন চক্র চারটা আমার দিকে চক্র ছিল চারটা জাহিরি চক্র এবং বাতিনি চক্র তিনি জাহিরি চক্র বন্ধ রাখতেন সবসময় ঠিকই না আমার কথা তিনি কিন্তু কথা যারা কোনদিন উনি চক্রবিদার কথা বলতেন এই চক্র বন্ধ মানুষের যখন মানুষ বলতো প্রশ্ন করতো যখন কিছুক্ষণ পরে বলতো বাবা তুমি এই আমলটা করো তুমি এই আমলটা করো তখন বলছে ফিরার পছন্দ যাও আমল করলে আমলের রং চুপু পাইলা 40 দিন আমাকে জানাই তো ওই 200 লোক পুরো 200 করে শুরু ওই দিনে শিক্ষিত 500 বার 200 সকালে 100 বার 200 করবে 40 দিনের ভিতরে আমাকে জানাই এই মাদ্রাসা এখানে একটা পরিবেশ আছে পরিবেশের সামনে হুজুর কথা বলে দিল তারা চলে গেল 40 দিন পরে গিয়ে 200 লোক আসলো আমি মনে হলো আসলাম আসার পরে নামাজ করলাম আসর করলাম করার পরে একটা দিকান্ত আছে এখন হুজুর আমার পিয়ার হয়ে গেছে এই ঘটনা আমার হুজুরের তাকে কেমন করাই
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয় লোকটা বললো আমার তো হয় না, তখন বললো যে তুমি এহাজার করো, এহাজার এরকম কালেকশন লাগাই দিছে, অনেক জন ইউটিউবে আছে কেন আমার ভয় নাই, তখন ভয় নাই কেন এই কথা বলে নাই, বুঝে চক্ষু মুখ করে তোমার মধ্যে একটা রোগ আছে, যে কি রোগ, তোমার ধূমপানের অভ্যাস, ধূমপানের অভ্যাস, কিন্তু এই কথা বলে তুই ধূমপান খাও কি না, এ কথা বলে না, কথা বুঝতে পারছো, মানে তুই ধূমপান করো কি না, এ কথা বলে না, তোমার মধ্যে ধূমপানের অভ্যাসের কারণে তোমার দিদার ভয় নাই, তাহলে তুমি কি করো, আজকে থেকে তুমি ত্যাগ করো, তখন নিজের গাড়ি মিলে নিজে দাম করতে গেলাম, আল্লাহ তোমাকে হাজার নাজের জন্য করলাম, আর বিস্কুটের ধূমপান করবো না, আজকে আমি প্রতিজ্ঞা করলাম, এক সপ্তাহ করে নিয়ে বলি হুজুর আমার দেওয়া হয়ে গেছে, আমার কাজ তুমি শুনবো, কাজ করতে হবে, আপনি বিষয় অনুবাদ করতেন, আমি হয়তো আবার যাবার কিন্তু সাধারণত চলতেন, মানুষের চিনতে পারতো না, আর জন্মনার সঙ্গে আসলো শুরু হয়ে যেত, তাহলে তুই যতকে লাভবানসিনি কত করে দিদার দিদার পেয়ে গেল, তখন দেশের লোকটাকে বললো সিকিরের তালিম দিছে, তালিম দিছে, ওই লোকটা আপনাকে তো পড়ে গেল, বললো আমার সন্তান সরকারি দিয়ে গেছে, আর বলছে যে কেউ সেটা আমার সামনে, এই বলতেছে নবীজি আমার সামনে, মানুষ তো হারাম, আর বলছে বলছে আমার সামনে আমি কিন্তু দেখেছি, সুবহানাল্লাহ, এরকম হাল হাকিম কৃষ্ণবন্ধুদের কাজে হইতো, তখন কি জ্ঞান থেকে শেখা, আল্লাহ বলে কি চিন্তা আছে, আল্লাহ এরকম পালান, দুনিয়ার চেয়ে পর্দা করার পরে 70 গুণ পাওয়া বেড়ে যাক, বললো সুবহানাল্লাহ, আল্লাহ বলে তাহলে আসছে কিনা, এই আজকাল 3 যাবো মুসলমানের ভাইরাস করতেছে, মুসলমানের ভাইরাস করতেছে, বললো সুবহানাল্লাহ, আমিও আত্মা বলে গেলাম, মুসলমানের ভাইরাস করতেছে, আমার শিক্ষকরা দাদা মুর্শিদরা কোরআন শিখিয়ে সমস্ত বলে তাওয়ার জন্য করতেছে, বললো সুবহানাল্লাহ। আরেকটি বললাম, হুজুরকে আমরা যখন তালিম দিতে, উনি যখন তালিম দিতে সব মানুষের দরকার করেছে, সব দিশে পুরস্কার মাত্রা পায়ে থেকে মাথা পর্যন্ত শিখির ধারে হয়েছে, আর হুজুর একটু তাকে তালিম দিছে বসতে করেন, আমরা মুসলিম চারটা কিন্তু তালিমের অবস্থা এমন হয়েছে, আমরা অজ্ঞান হয়ে যাচ্ছে, বাইরে বুঝে গেছি, সবাই বাসার ঘটনা ছিল, আব্দুল সালাম হুজুরা ছিল, ওনার মাথা বেঁচে গেল মিরপুরে, তারপরে আরো বেশ অবস্থা বেকার হয়ে গেল, আমার বিশ্বাস বলো বললো আমার মাবিল শেষ হয়েছে, হুজুর এই তো হলো না বয়স্ক, আপনার তো অন্তরের কাজ সরাসরি আবার যদি সেখানে কষ্ট করতে পারে না, আস্তে আস্তে করেন, আস্তে আস্তে পিছিয়ে আসবে, আপনি আমি যখন তালিম দেই মনের হাওয়া প্রবাহিত হয়ে যা, আমি তো সামনে রাখতে পারি না, বন্যা সুবহানাল্লাহ, আর কোন দরকার শিখেন, কোন ধরনের তালিম দিতেন, কোন শিক্ষা করতে, আর এখন বর্তমানে গেলাম আজকে কিছুটা গেলাম লাগছে, আলহামদুলিল্লাহ আজকে গেলাম লাগছে, ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ, কিন্তু এদিন থানা বিশ্বের 1 নম্বর দিকে, থানা বিশ্বের থানাকে রসুল থানা দিকে বাংলাদেশে প্রশ্ন এলে আপনার ফিরে প্রতি থানা হচ্ছিল, ফিরে যা বলে তাই সাদরে গ্রহণ করতে, ফিরে যখন ডাক দিব ভালো করে হয়ে আসব, ভালো করে কোথায় যাবো, কোথায় যাবে চিন্তা নাই, ভালো করে ফিরে যা বলে এইগুলো বলে, ওই যদি যদি আচরণ করে বের করতে পারে, ইনশাআল্লাহ ভাইরাস করতে হবে, কালকে যে চিন্তা হবে, কালকে জাগে হবে, আমার বিশ্বাস করবে তাওয়ার জন্য, আমার জানা মহিলা রয়েছে জানবে না, কয়েকটি মহিলা আমার গ্রামে 2টি মহিলা 10 জনের জোড়াতারি করছে, তারা আমার নিজে আমাকে বলতো হুজুরের জন্য পাগল বানাচ্ছে, এমন থেকে সকল হচ্ছে দেখা মহিলাকে বলছিল আমার ভাইয়েরা তোমার কোথায় নিয়ে যেতেছ, আমার ভাইকে নিয়ে তোমার কোথায় চলে যেতেছ, দেখছেন এরকম অনেক মহিলা আজকে কেন হয় না, হাতের কাজে বেজাল, তোমার হাতের কাজে বেজাল, সাবধান, হাতের হাওয়ার বুঝি দরজ করা প্রত্যেক ধরনের খবর, এই হাওয়ানোর জন্য
নিজের প্রথম পরিশ্রম এখনো করতেছে। রাজত্ব পাওয়া সহজ, রাহা কঠিন। আল্লাহ আপনাদেরকে সবাইকে আমার মুর্শিদ কেবলা খাস পাওয়ার জন্য আপনাদের সবাইকে আল্লাহ দান করেন। সকলের আল্লাহ আমিন। لا